জানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে? এরে নবীর আশিক, নবীর আদর্শের বাহিরে কোন নারীরা অবহেলিত ছিল সেই সময়। বড় দুঃখ, মুসলমান হইয়া বুঝতে চায় না মুহাম্মদ কেমন। নারীদের ওই সময় সমাজে এতটা অবহেলা মনে করত, নারীদেরকে এত খারাপ জানতো। নারীদের কথা শুনলে বাবার লজ্জায় মাথা ঢেকে নিত, লজ্জায় মাথা উঁচু করতে পারত না। সেই সময় আমার আল্লাহ নবীর মাধ্যমে নারীদের মর্যাদা কিয়ামত পর্যন্ত এই পরিমাণ নারীদের মর্যাদা বাড়াইয়া দিয়েছেন, আম্মা জানেরা বুঝাইতে পারবো না। নারীদের মর্যাদা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক নবীর মাধ্যমে পুরুষের তুলনায় এত পরিমাণ বাড়াইছেন। আল্লাহর কসম, দুনিয়ার কেউ যদি আলাদা ফর্মুলায় নারীদের সম্মান দিতে চায়, খোদার কসম নারীদের সম্মান হবে না, হবে আরো অপমান। নারীদের সম্মান কি পরিমাণ আল্লাহ দিয়েছেন। কিয়ামতের দিন কোটি 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 সহস্র কোটি মানুষ আল্লাহ যদি বলে ফেলেন আজ আমি এমন একজন ব্যক্তিকে পুরস্কার দিব, দাঁড়াও, কে? যেই ব্যক্তি আমার নবী, আমার মায়ার নবীর হাতে প্রথম কালেমার দাওয়াত গ্রহণ করেছো, দাঁড়াও, আমি আজ সবার সামনে পুরস্কৃত করব। দুনিয়ার কোন পুরুষ দাঁড়াবার সাহস হবে না। একজন নারী দাঁড়াইয়া বলবেন, আল্লাহ আপনার নবীর হাতে সর্বপ্রথম আমি ঈমানের দাওয়াত কবুল করেছি, আমি একজন নারী খাদিজাতুল কুবরা। আল্লাহ যদি বলে আমার নবীর দ্বীন জিন্দা রাখার জন্য বুকের তাজা রক্ত কে ঢেলে দিয়েছো, শাহাদাতের পেয়ালা পান করেছো, একটু দাঁড়াও, আমি পুরস্কার দিব সবার সামনে। কোন পুরুষ দাঁড়াবার ক্ষমতা হবে না, একজন নারী দাঁড়ায় বলবেন, আল্লাহ মুহাম্মদের দ্বীন জমিনে জিন্দা রাখার জন্য আমি বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি, আমি একজন মাত্র নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এরে আম্মা জান, মনটা কি চায় না একটা আদর্শ ডাক্তারের মা হয়ে যাবেন? ও যুবক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও, তবে পায়ে ধরে বললাম বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়। এই যুবক, ভালো করে শুনো, তোমার ব্যবহারে যেন এলাকার কোনো মুরব্বী কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, বরদোয়া না করে। কত যুবকের ব্যবহার দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, কত যুবকের মনে চায় যে রুমালটা দিয়া পা মোছায় দেই। যুবক আজান হলেই মসজিদের বারান্দায় গিয়া দাঁড়ায় যায়। ও যুবক, একটু তুমি তোমার জবানে আমাকে একটু সাক্ষী দাও লাখো মানুষের সামনে, বলো বাবা, মিথ্যা বলবা না, সত্য কথার সাক্ষী দাও। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ওসি, ডিসি, এসপি, ওকিল, ব্যারিস্টার, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আছে না নাই? আল্লাহ বিবেক দিয়েছে, বিবেকের সাথে বেঈমানি করিস না রে বাবা। একটু জিজ্ঞাসা করি, তোমার বিবেকটাকে বলো। তোমার মতো যুবক যদি ওসি, ডিসি, এসপি হয়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজি আছে না নাই? আসতে বলো কেন বাবা? নাই?
তুমি কেন পারো না? তোমার ক্লাসের ছেলে মেয়েরা নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার একটা তাবিজ দিয়ে যাই, কাজে লাগাইবে। ওই নামাজি যে তোমার ক্লাসের ভাই বোনেরা আছে, ও পাও দোয়া পানি খালি ফেটে 3 বার। আর কিভাবে লজ্জা দিলে নামাজ পড়বি রে যুবক? দুনিয়ার কোন ইমাম নামাজের বিরোধিতা করে নাই। হাসরের দিন প্রথম হিসাব হবে নামাজের। নামাজটা পড়িও। তোমার মতো যুবক ড্রাইভারি করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? আমি তোমাকে একবারও কিন্তু বলি নাই মাদ্রাসায় যাও, টুপি মাথায় দাও, বড় ভাগরি লাগাও, বড় বুজুর্গ হও, একবারও বলি নাই। বরং স্কুলে যারা পড়ো স্কুল ছাড়বি না, কলেজে যারা পড়ো কলেজের শেষ সীমানায় যাওয়া ছাড়া বন্ধ হবি না। কারণ আমার দেশে আলেম লাগবে না, ডাক্তার লাগবে। আমার দেশে আদর্শ ইঞ্জিনিয়ার লাগবে। কারণ চতুর্মুখী টের পাও না কি পরিমাণ বিজাতীয় অন্ধকার চেপে আসতেছে। হঠাৎ করে যদি বেঈমানেরা কয় মুসলমানের কোনো ঔষধ দিব না, আমাদের কোনো চিকিৎসা ডাক্তারেরা করবে না, তুই মুসলমান ডাক্তার বাংলাদেশে দাঁড়াইয়া চ্যালেঞ্জ দিয়ে বলবি, এই বেঈমানের দল, তোদের ঔষধ আর ডাক্তার আমাদের লাগবে না, আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। তবে দাবি একটাই করে গেলাম, বেয়াদব হবি না। খবরদার, তোমার আঙ্গুলের ইশারায় জানো কোনো আলেম কষ্ট না পায়। আলেমদের বিরোধিতায় পড়ছো তো কপাল পুড়ছে। কারণ আল্লাহ যার কল্যাণ চান তাকে হেদায়াতের মালা পরান, যার কল্যাণ চান না তার গলায় হেদায়াতের মালা পড়ে না। তো কি করবে? তার প্রথম নমুনা, আল্লাহ কার হেদায়াত চায় না তার প্রথম নমুনা আলেমের বিরোধিতা করা। এই যুবক, মায়ের অনুমতি নিয়ে তারপরে আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখিস। মা যদি কয়, দুনিয়াতে এমন কোন মা পাবি না যে বলবে আলেমের গালি দে, একটা মাও ভাবি না। কোন মা চায় না কারো বাসাতে বেয়াদবি করবি আর বদদুয়া নিবি। এরে যুবক, মোনাজাত তো সবাই ধরে, সবার চোখে তো পানি আসে না। কলব বা দিল তো সবার ভিতরে আছে, আয়নার মতো দিল তো সবার হয় না। মোনাজাতে পানি আসে না কেন রে যুবক? অবশ্যই আমার আল্লাহ গুনার কারণে তোমার উপরে বেজার, তোমার মা বাবা তোমার উপরে বেজার। কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা? কোন দিন যেন আজরাইল আইসা হাজির হয়ে যাবে। মহামারী করোনায় কি শিক্ষা তোমার হয় নাই? স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, কিন্তু নজর করে দেখছো কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ইতিহাস ভুলে যাইও না, শত শত করোনার লাশ কাদের মধ্যে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া দাফন করাইছে আমার দেশের টুপিওয়ালা আলেমেরা। একজন আলেমও করোনায় মরে নাই। মাস্কের উপরে মাস্ক, ট্রিপল মাস্ক। এখনো এক মগা ঢাকায় আছে আমার জুমার মসজিদের ভিতরে, হে আজও বাইর হয় না। হেই যে মাস্ক লাগায় চান্দি গরম কইরা ছাদের ভিতরে ঢুকছে, অনেক নাফিক নিয়ে মুস্কানে নাকি হুঁসি বড় হয়ে গেছে। বাহিরে আয় না, মরার ভয়, এখনো বের হয় না করোনার ভয়। চিন্তা করেন, তাহলে মাস্কওয়ালারা কেউ মরে নাই কি? যমুনা গ্রুপের মালিক কোটি হাজার কোটি টাকা দিয়া বলেছে, ডাক্তার আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও, চিকিৎসা দাও। টাকা পড়ে রইল, আর করোনার থেকে তারে বাঁচাইতে পারলো না। আল্লাহ যখন ডাক আসবে কেউ ধরে রাখতে পারবে না। আর আল্লাহ যদি বাঁচাইতে চান,
বিমানে আগুন লাইগা সব মরে যাবে, একজন মরবে না। লঞ্চ ডুবিয়া কত মানুষ মরে গেল, অনেকেই মরল না। আগুনে পুড়িয়া কত মানুষ চলে গেল, কত মানুষ আবার বেঁচে রইল। কয়েক মাস আগে মোমেনশাহী ময়মনসিংহ এলাকা বিশ্ব রোডের ভেতরে 3টা মানুষ, একটা স্বামী একটা স্ত্রী, মাঝখানে একটা কন্যা সন্তান, ওই মহিলার গর্ভে একটা বাচ্চা আজও পর্যন্ত জিন্দা আছে। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল। এই যুবকেরা, ঘুমের ঘরে মানুষ মরেনি তো যখন গানের তার কানে লাগাও ঘুমের সময়, রাত্র 3টা বাজে ল্যাপের ভিতরে বাতি জ্বলে, আম্মা কয় কি, ও কয় মরা কাবায়। এরে যুবক, একটু যদি চিন্তা করতি, ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, আমি আমার মার থেকে বিদায় নিতে পারবো না। সকালবেলা মা ডেকে দেখবে আমার বডিটা লাশ কাঠের মতো শক্ত, বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার দিয়া বলবে, তোরা কই আছো, আয়, আমার বাবাই নাই। আমারে আম্মু বলে কে ডাক দিবে, আমি কার জবানে আম্মু ডাকটা শুনবো? আমার কলিজা ভেঙ্গে চৌচির হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আজকে তোমার পায়ে ধরে ধরে এত কেন বুঝাই রে বাবা? আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবা। আমার কবরের জবাব আমি দিব, তোমার কবরের জবাব তুমি দিবা। এরপরও কেন এত কষ্ট করে পায়ে ধরে ধরে বিনয়ের সাথে বুঝাই রে বাবা? একটাই মাত্র কারণ, কোন জ্ঞানী বাবা মা চায় না তার সন্তান বিপদে পড়ে যাক। কোন একটা বাচ্চা পানির পার্শ্বে বসে খেলবে, কোন জ্ঞানী ব্যক্তি তারে দেখিয়া রাখিয়া যাবে না, যদি ভইরা যায় সন্তানের উঠাইয়া গার্ডিয়ানের হাতে দিবে। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে দেখতেছে, তুমি আজকে দাড়ি কামাইয়া বেপর্দায় চলিয়া জাহান্নামের আগুনের পার্শ্বে বসে খেলতেছো। না জানি আল্লাহ বেড়া বেজার হইয়া আজরাইলের যদি পাঠাইয়া দিয়ে কয়, ওরে ধর। তোমার নাচ গান শুনতে অবস্থায় যদি আজরাইল আসিয়া রুহুটা খপ করিয়া টেনে ধরে বসে, ও বাবা, জাহান্নাম ছাড়া উপায় নাই। মনে মনে ভাবছু কি, ওলামায়ে কেরাম মিথ্যা কথা বলেন? ১৫০০ বছর হয়ে গেল, আজও পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে না রে বাবা। ওই কোরআন সত্য নাকি তোমরা বলবা মিথ্যা? একটু জবাব চাই, বলো কোরআন সত্য না মিথ্যা? ওই কোরআনে জবাব দাও। ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতি, গুনাহ যারা করবে তারা জাহান্নামী। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার মা তাশতাহি আনফুসুকুম। আবার জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনে বলেছেন। যুবকদের শুরুতেই বলেছিলাম আজকে 2টা সবক দিয়া যাব। 2টা সবকের একটা বলতেছি এখন। যুবকেরা, আজকে বাসায় গিয়া মোবাইল যেহেতু দেখবাই, আমি হুজুরের কথায় ফিরিবা না। মোবাইল তোমার এমন আপন হইছে, মা ছাড়তে পারবা, মোবাইল ছাড়বা না। তোমার অন্তর এত শক্ত, বাবারে ছাড়বা তবুও মোবাইল ছাড়বা না। তোমার বন্ধুকে তালাক দিতে পারবা তো মোবাইল ছাড়তে পারবা না। যেহেতু দেখবাই, আজকে বাসায় গিয়ে আমি হাফিজ ভাইয়ের একটু অনুরোধ রাখবা, মোবাইলটা ওপেন করে ডাউনলোড করবা, বাংলা কোরআন লিখে সার্চ দিবা। এরপরে বাংলা কোরআন চলে আসবে 114 সূরার। মাঝে মাঝে আজ একটু কাল একটু সময় সময় একটা সূরার ছোট সূরার তরজমা পড়বা বাংলায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আবার একদিন যখন সময় পাবা, ঘুমের সময়, ঘুমের আগে আগে, অন্য টাইমে না, কারণ অন্য টাইমে তো তুমি বিজি। ঘুমাইবা যখন, দুনিয়ার আকাম করা যখন শেষ,
তখন তো ঘুমাইবা এই সময়। আবার একদিন সূরা একটা বের করে তরজমা পড়বা, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আবার একদিন সময় পেলে আল কারিআতু মাল কারিআ, এগুলো জাহান্নামের বয়ান। আবার একদিন সময় পাইলে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আবার একদিন সময় পাইলে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আর একটা তোমার কাছে আমার উপদেশ, একটা তো বললাম, আর একটা হলো মাঝে মাঝে যদি তোমার পড়তে মনে না চায় তাহলে তুমি ওই দিন মোবাইলে তেলাওয়াত লেখবা, তেলাওয়াত, কোরআন তেলাওয়াত। দেখবা মক্কা মদিনার ইমাম সাহেব হাজির হয়ে গেছে, তুমি একটু টাচ কইরা ইমাম সাহেবের তেলাওয়াতটা লাগাইয়া মোবাইলটা বালিশের পাশে রাইখা চুপ করে চোখ বন্ধ করবা। মোবাইলের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাইও। এক সপ্তাহ যদি এইভাবে কোরআন তেলাওয়াত শুনো, একদিন তোমার চোখের কোঠা বেয়ে বেয়ে পানিগুলো পড়বে। তুমি নিজেই বলবা আর কোনোদিন গানের আওয়াজ কানের মধ্যে দিব না, কোরআনের তেলাওয়াতে এত মজা। দুইটা সবক দিলাম, মাঝে মাঝে আদায় করিও। সেদিন রাজশাহী গেলাম, বিমান থেকে নাইমা নওগাঁ বয়ানে যাব, তাড়াহুড়া, টাইম কম, ডিলে হয়েছে 2 ঘন্টা বিমান। বিমান থেকে নাইমা গাড়িতে উঠবো, ওলামায়ে কেরাম রেডি আমাকে নিবে। একটা যুবক ছেলে দাঁড়াইয়া আঞ্জা করে দিছে আমার বুকের সাথে বুক লাগাবে। কি ও যুবক, কে তুমি, নাম কি? এই নাম। কি করো? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি। কি পড়ো? ইসলামী স্টাডিজ নিয়ে লেখাপড়া করি। কি চাও? কয় হুজুর দয়া করে আমাকে মাফ করে দেন, আমি তোমারে চিনি না রে বাবা। কিসের মাপ? বলে আমি আপনার বিরুদ্ধে বহু লেখালেখি করেছি, অজস্র ভাষায় গালাগালি ফেসবুকে করেছি, বুঝি নাই হুজুর, আমারে আপনি মাফ করে দেন। আমি বললাম ঢাকাতে মাদ্রাসায় যাইও, মাঝে মাঝে দেখা করো, নামাজ পড়িও। কয় না হুজুর, আপনি মুখ দিয়ে অন্তরে মাফ করে দিয়েছি। আমি বললাম ঠিক আছে যাও। কয় না, বলতে হবে। আমি বললাম ঠিক আছে, আল্লাহ মাফ করুক। বলে না, আল্লাহ মাফ করবে কিনা আমাকে বলেন। এইভাবে বলিয়া বলে একটু বুকটা মিলাইতে চাই। বললাম মিলাও। যুবকটারে বিদায় দিলাম। কার কথায় কখন হেদায়াত হবে জানা নাই। এ যুবক, কেন কার কথায় পড়িয়া তুমি একজন আলেমকে দূরে ভাবতেছো আর একজনকে কাছে ভাবতেছো? মরিয়া গেলে তোমার আপন বন্ধুটাও খবর নিবে না। তোমার বন্ধুটা মোবাইলের থেকে তোমার নাম্বারটা ডিলিট করে ফেলবে। কেমন বন্ধু? নাম্বারটা ডিলিট করে ফেলবে। কিন্তু একজন আলেমের যদি মোহাব্বত করিয়া যাও, ওই আলেমটা যতদিন মোনাজাত দিবে তোমারে দোয়া না করিয়া মোনাজাত দিবে না। পায়ে হাত রেখে বলি রে যুবক, আমার নবীর আর কাদাইস না রে যুবক, দাড়িটা কাটিয়া নবীরে কষ্ট দিস না রে ভাই। নামাজের আজানটা শুনিয়া মসজিদের দিকে আগাইয়া যা, মা বাবার দোয়া নিয়ে চলিস। এই চেয়ারে মা বাবার দোয়া ছাড়া বসতে পারি নাই রে যুবক। মা বাবার দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। মা বাবার দোয়া ছাড়া আজকে তুই টাকার মালিক হতে পারো নাই, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। আমার নবীর বিরোধিতা করিও না, সুন্নতের আমলটা ধরো। 5 বেলার নামাজ পড়ো, আলেম ওলামার দোয়া নিয়ে চলো। অন্তরে তওবা করো পিছনের গুনার কথা স্মরণ করে। আল্লাহকে মনে মনে ডাক দে আর বলো, দয়ার মালিক, আমার মতো গুনাহগার এই প্যান্ডেলে মনে হয় কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আল্লাহ আজ তওবার নিয়ত করেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেমদের বিরুদ্ধে যাব না, নবীর সুন্নতের বাইরে চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো। ওই মা বাবারে কষ্ট দিস না রে যুবক। ওই মা বাবারে কত কাদান কাদাইছো, তোর কথায় পড়িয়া কত মা কত বাবায় জানি গোপনে কান্না করেছে। আজকে বাসায় গিয়া মায়ের পাইলে গিয়া বলবা, মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও, আর গুনার কাছেও যাব না। আমার মতো কত যুবক লাশ হইয়া গেল, বাসের নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। কোন দিন মরণ হবে জানা নাই। আজকে একজনে খবর দিল, আমি তো ফেসবুক চালাই না, জীবনেও বুঝিও না।
একজনে আমাকে একটা লেখা পাঠাইলো যে স্কুলে গরমের কারণে একটা ছাত্রী মরিয়া গেছে। জানছেন অনেক ছাত্রী মরিয়া গেছে। আমি আজকে গাড়িতে আসতে আসতে স্টেজের সময় আমার সাথীদের বললাম, ফেরাউনের যুগে আগুনের বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে শুধু আগুন। লূত আলাইহিস সালামের যুগে তার কওমের উপরে পাথরের বৃষ্টি হয়েছে। এত গরম কেন, কি পরিমাণ গুনাহ যে করি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। মুহাম্মদের উম্মত যদি না হইতাম বহু আগে মরিয়া যাইতাম। আখিরি নবীর উম্মত হওয়ার কারণে এত গুনার পরেও আল্লাহ আমগো জাগায় মারিয়া